হোয়ার গড অ্যান্ড লাভ আর দেয়ার ইজ হ্যাপিনেস। এর অর্থ হলো যেখানে ঈশ্বরের সঙ্গে ভালোবাসার অস্তিত্ব রয়েছে না, সেখানে আপনি মনের আসল খুশি বা যেটাকে বলে ব্লিস, ইটারনাল, যেটা ঐশ্বরিক, সেই জিনিসটা আপনি ফিল করতে পারবেন। এবারে আপনার যে হ্যাপিনেস বা আমার যে হ্যাপিনেস, এটা শুধুমাত্র যে এই একটা দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে তা নয়। আমি বুঝতে পারছি আমাদের অনেকের সার্কামস্টেন্সেস অনেক খারাপ হয়, অনেক নেগেটিভ হয়, সের জন্য অনেক প্রবলেম হতে পারে। কিন্তু আপনার হাতে যে জিনিসগুলো রয়েছে আপনি তো সেইগুলো কন্ট্রোল করতে পারবেন। আর যেগুলো আপনার হাতে নেই সেগুলো আপনার কন্ট্রোলের বাইরে, তো সেই জিনিসের জন্য কষ্ট পেয়ে কি হবে? ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে তোমার কন্ট্রোলের মধ্যে যেটা রয়েছে তুমি সেটার উপরে কাজ করো, সেটা নিয়ে তুমি কেন চিন্তা করছো? আর যেটা তোমার কন্ট্রোলের বাইরে তুমি সেটা নিয়ে কিচ্ছু করতে পারবে না, তুমি সেটা নিয়ে কেন চিন্তা করছো? তাহলে দুটো অ্যাসপেক্টেই আপনাকে আপনার থট প্রসেসকে মেনটেন করতে হবে। তাহলে থট প্রসেস মেনটেন করলেই কি আমি হ্যাপি থাকবো? দেখুন 50%। তার মানে কিরকম আমি কিছুটা বলছি। দেখুন, আমাদের এই আনহ্যাপিনেস আর হ্যাপিনেসের মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের থট। মানে এই থট আমরা কনসিয়াসলি চুজ করে আমরা এটা বুঝতে পারি যে আমরা হ্যাপিনেস, আমরা আনহ্যাপিনেসে যাচ্ছি নাকি আমরা হ্যাপিনেসে যাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে? সবার প্রথমে আমাদের কনসিয়াসলি চুজ করতে হবে যে আমরা কি থট আনবো। কারণ আমরা না হ্যাপিনেস বা আনহ্যাপিনেসকে চুজ করি, আমরা নিজে চুজ করি যে আমরা আজকে হ্যাপি থাকবো নাকি আনহ্যাপি থাকবো। তাহলে আমাদের থটকে কিভাবে চুজ করতে হবে? দেখুন, আমাদের প্রত্যেকের মেমোরিতেই না এরকম অনেক ভালো থট আছে। যেদিন আমরা খুব খুশি ছিলাম, খুব আনন্দে ছিলাম, যেদিন আমরা খুব হেসেছিলাম, খুব মজা করেছিলাম, আপনি যদি চান সেই সমস্ত থট যখন খুশি তখন আপনি আনতে পারবেন। কারণ সেই সমস্ত থট আপনার সাবকনসিয়াসে ইমপ্রিন্ট ফেলেছে বা আপনার সাবকনসিয়াসে দাগ ফেলেছে, কারণ আপনি খুব খুশি ছিলেন। আর দেখবেন আপনি যখন খুব দুঃখে ছিলেন সেটাও কিন্তু আপনার মনে আছে। কিন্তু দুঃখের জিনিসটা আমরা কেন মনে করব? আমাদের তো খুশি থাকতে হবে, তাই আমাদের সবসময় কনসিয়াসলি আনতে হবে আমাদের খুশির মুহূর্তগুলো। আপনি ভেবে দেখুন, আপনি কোথাও ঘুরতে গেছিলেন আর সেখানে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখেছিলেন। আপনি যদি এখন চান ইনস্ট্যান্ট এই মুহূর্তে সেই সিচুয়েশনকে ভিজিট করতে পারেন। তাহলে সকালে উঠে প্রথম 3 থেকে 5 মিনিট যদি আমরা একটু গ্র্যাটিটিউড দিই আমাদের ঈশ্বরকে বা আমাদের ভগবানকে, আর তারপরে যদি আমরা সেই সমস্ত থটকে নিয়ে আসি যেদিন আমরা খুব খুশি ছিলাম, খুব আনন্দে ছিলাম, খুব হেসেছিলাম, দারুণ প্রাকৃতিক দৃশ্য দেখেছিলাম, তাহলে আপনার কি মনে হয় আপনার বাকি দিনটা কেমন কাটবে? সত্যি খুবই ভালোভাবে কাটবে, খুব আনন্দে কাটবে, খুব মজায় কাটবে, আর আপনি আপনার মধ্যে হ্যাপিনেসকে ফিল করতে পারবেন। আর রাত্রে ঘুমানোর সময়ও আপনি একই চিন্তা করতে পারেন। এবারে আমাদের পরের পয়েন্টে আসি, সেটা হচ্ছে আমাদের করা যাবে না। কি করা যাবে না? কমপ্লেনিং অ্যান্ড গসিপিং। দেখুন, কমপ্লেনিং আর গসিপিং এটা পিওরলি নেগেটিভ এনার্জি, এটা আমাদেরকে ঈশ্বরের থেকে দূরে নিয়ে যায়। এই কমপ্লেনিং অ্যান্ড গসিপিং আমাদের লাইফে আরো আনহ্যাপিনেসকে ডেকে আনে। কারণ এর মাধ্যমে কি হয়, আমাদের ভাইব্রেশন আরো ডাউন হয়, আমরা আরো নেগেটিভে চলে যাই। আর আপনি যখন আপনার ভাইব্রেশনকে নামাবেন বা নেগেটিভ করবেন, আপনি কি ভাবছেন আপনি আপনার লাইফে কি অ্যাট্রাক্ট করবেন? সেম জিনিস আপনি আপনার লাইফে অ্যাট্রাক্ট করবেন। তাহলে আমাদের কমপ্লেনিং আর গসিপিংকে বন্ধ করতে হবে। কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে, যেমন ধরুন অফিসের লাঞ্চ আওয়ার, টি ব্রেক, বা কখনো বন্ধুরা এক জায়গায় হলাম, আর ঠিক সেই মুহূর্তে আমরা কি করি, তখন সেই বন্ধুটা যে প্রেজেন্ট নেই ওখানে আমাদের গ্রুপের মধ্যে, তাকে নিয়ে কিছু আলোচনা করি। কখনো বা আমরা পলিটিক্স নিয়ে আলোচনা করি। পলিটিক্স নিয়ে কথা বলতে গেলে আপনি যে নেগেটিভ কথা বলবেন না, এটা তো হতে পারে না বস। পলিটিক্স নিয়ে কথা বললে তো আপনাকে অনেক রকমই কথা বলতে হবে। এছাড়াও আপনার সঙ্গে কে কি খারাপ করেছে, কে কি ভালো করেছে, সেই সব নিয়েও বলছেন। তাহলে যখনই আপনি কমপ্লেন করছেন সেই মুহূর্ত থেকেই আপনি ঈশ্বরের থেকে দূরে চলে যাচ্ছেন। আর আমি প্রথমেই বলেছিলাম, যেখানে ঈশ্বর আর ভালোবাসার সহাবস্থান হয় সেখানে আমরা আনন্দ খুঁজে পাই। আনন্দ বা ব্লিস এটা কিন্তু আমাদের সেলিস্ট্রিয়াল নয়, মানে আমাদের পৃথিবীর নয়, এটা ঐশ্বরিক বা ইটারনাল, এটা অনন্ত। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা আজকে আপনাদের আমি বলবো, যেটা আমি অ্যাপ্লাই করেছি আমার লাইফে এবং সুন্দরভাবে কাজও হয়েছে, আর সেটা হলো প্রেয়ার থেরাপি। আপনি যে ধর্মেরই হন না কেন, যে ভগবানকেই মানেন না কেন, অথবা আপনি কোনো ভগবানকে না মানলেও কোনো একটা ডিভাইন শক্তিকে তো মানেন, নিজের ইনার সেলফকে তো মানেন, অথবা আপনি ইউনিভার্সকে তো মানেন, তাকে উদ্দেশ্য করে আপনাকে প্রেয়ার করতে হবে। প্রথমে তো প্রেয়ার করতে হবে আপনার ভালোবাসার মানুষদের জন্য, যেমন ধরুন আপনি নিজে, আপনার পরিবার পরিজন, এবং তার সাথে আপনার কাছে এমন একটা লিস্ট থাকতে হবে যে লিস্টে আপনি তাদের নাম লিখবেন যাদেরকে আপনি একদমই পছন্দ করেন না, যাদের সঙ্গে আপনার খুবই খারাপ ব্যবহার হয়েছিল, আপনি করেছিলেন, বা তারা আপনাকে কোনোভাবে হার্ট করেছিল। সেই সবার একটা লিস্ট আপনি করুন। সেই লিস্ট করার পরে একজনের নাম ধরুন,
আর তাকে নিয়ে আপনি প্রেয়ার করুন ঈশ্বরের কাছে, ভগবানের কাছে। সেই ঈশ্বর বা ভগবানের কাছে তার জন্য আপনি সেই সমস্ত জিনিস চাইবেন যে সমস্ত জিনিস আপনি চান আপনার লাইফে। আপনি মনে রাখবেন, যে জিনিসটা আপনি অন্যের জন্য ব্লেস করবেন, যে জিনিসটা আপনি অন্যের জন্য চাইবেন, ঠিক সেই জিনিসটাই আপনি আপনার জন্য অ্যাট্রাক্ট করছেন। সেম জিনিস। এই কারণে কখনো না কাউকে অভিশাপ দিতে নেই, কারণ সেটাও না ঘুরে আমাদের নিজেদের কাছেই আসে। আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, তার জন্য ভালো হয়, আপনি দেখবেন উল্টে আপনারই ভালো হচ্ছে। তা আপনাকে কি করতে হবে, সেই যাদের আপনি লিস্ট আপনি বানিয়েছেন, এক একজনের নাম নিয়ে আপনি প্রে করুন, আর সেই সমস্ত জিনিস আপনি তাদের জন্য চান, যে সমস্ত জিনিস আপনি এখন আপনার লাইফে চান। এছাড়াও কিছু আননোন মানুষকে আপনি রাস্তায় দেখলেন, তাকে দেখে আপনার খারাপ লাগলো বা একটু দয়া হলো, তার জন্য আপনি প্রার্থনা করুন, মন থেকে প্রার্থনা করুন, ভালোবাসা দিয়ে প্রার্থনা করুন। আপনি দেখবেন ম্যাজিক্যালি কাজ হবে। আপনার কাছে যে কিভাবে ঘুরে সেই প্রার্থনা আপনার কাছে ফেরত আসবে আপনি না বুঝতে পারবেন না। আপনি জাস্ট অবাক হয়ে যাবেন, ম্যাজিক্যালি কাজ হবে এই জিনিসটা। আর আপনার হ্যাপিনেসের জন্য, খুশির জন্য আপনাকে বাইরে কোথাও দৌড়াতে হবে না, কোথাও খুঁজতে হবে না। আর এই যে আমাদের সার্কামটেন্সেস, আমাদের আশপাশের পরিস্থিতি আমাদেরকে বদলাতে পারবে না, আমাদেরকে চেঞ্জ করতে পারবে না। তো আশা করব আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম সেগুলো আপনারা নিজের লাইফে আপনারা ইমপ্লিমেন্ট করবেন, আপনারা এগুলোকে ব্যবহার করবেন, তবেই কিন্তু আপনারা এর বেনিফিট পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।